আসন ছেড়ে দিলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। এ নিয়ে দল থেকে সকাল বিকেল কল করা হচ্ছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক পদ থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসন মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দিন। তার জান থাকতে, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন, আরও কিছুর বিনিময়ে নিজ এলাকার মানুষকে ছেড়ে যাবেন না বলে জানান এই নেত্রী। গেল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন এই স্বতন্ত্র প্রার্থী। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সংসদীয় এলাকায় উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। উন্নয়নের আশ্বাসের পাশাপাশি বিধবা বয়স্ক ভাতা চালু করবেন বলেও উল্লেখ করেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2 ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। পরে দলের সিদ্ধান্ত অমান্য করে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ালে তাকে বহিষ্কার করে বিএনপি। ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। পরে দলের সিদ্ধান্ত অমান্য করে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় তাকে বহিষ্কার করে বিএনপি। ভোটে হাঁস প্রতীক চাইবেন বলে ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।